কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই অপরাধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটক করেছে পুলিশ। কুখ্যাত অপরাধীর সাথে মোদীর সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়ে তোপ দাগছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রীপদ দেওয়ার অভিযোগ সামনে এনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন, এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন। কিছু নারী নরেন্দ্র মোদীর সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে রাজনীতিতে উন্নতি করেছেন এবং সাংসদ ও মন্ত্রী হয়েছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কথায় আছে চোরের মনে পুলিশ পুলিশ, এবং এটাই কিন্তু দেখিয়ে দিয়েছে ভারতের কসাই নরেন্দ্র মোদী। এবং তার নিজ দেশেই কিন্তু নারীদেরকে ব্যবহার করেছে এবং অপকর্মকাণ্ড কাজ করেছে এই নরেন্দ্র মোদী। এবং এই নারীদের সাথে খারাপ কাজ এবং দুই নম্বরই কাজ করেই কিন্তু এই নারীদেরকে আবার এমপি, মন্ত্রী, নেতা খেতা বানাচ্ছে নরেন্দ্র মোদী। এবং কি বাংলাদেশকেও ছাড়ে নাই, বাংলাদেশের বিরুদ্ধেও আঙ্গুল তুলেছে নরেন্দ্র মোদী এবং এটা বলেছেন যে বাংলাদেশের হিন্দু মেয়েদেরকে বাংলাদেশের অত্যাচার করতেছে এবং তাদেরকে নিয়ে খারাপ কাজ করতেছে। নরেন্দ্র মোদী কিন্তু এটা বলেছে এবং এটাই কিন্তু তার নিজ দেশে করতেছে এবং অপকর্মকাণ্ড এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট তার নিজ দেশেই এগুলা করতেছে নরেন্দ্র মোদী। তো দর্শক, এই বিষয়ে চালচলনভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করবো, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী। এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। অ্যাপস্টেইন ফাইল নিয়ে একটি পডকাস্ট আলোচনার সময় বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সম্পর্কের বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য এমনকি মন্ত্রী বানিয়েছেন। मैं 3-4 नाम महिला के दे सकते हैं जो एमपी बने हैं, वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ एक मिनिस्टर बने। দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই মন্তব্য, যা থেকে ব্যাপক আলোচনা জন্ম নেয়। পরে ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর এই অভিযোগকে সমর্থন জানিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেন, তিনি নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে একটি বই লিখেছিলেন। তবে সেই বই প্রধানমন্ত্রীকে তিনি আর উপহার দেননি, কারণ নারীদের প্রতি মোদীর এমন আচরণ সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। এছাড়া তিনি কিছু উচ্চ পর্যায়ের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেন। বলেন, স্মৃতি ইরানির কথা, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোনো নেতা নন, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা, হার্ভার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমণিয়াম স্বামী এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এ বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে।
এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদির এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোর, যিনি একসময় মোদিকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোরের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদির আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদির আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এই কারণেই নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবেই বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করার বাস্তবতাটিও সামনে তুলে ধরেছেন। আশ্চর্যের বিষয় হলো, খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ায় এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার বিনিময়ে নারী শোষণের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনীতির জন্য চরম অবমাননাকর। এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে জোরালো অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভাতেও অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগ এসেছে অ্যাপস্টাইন ফাইলস নিয়ে এক পডকাস্ট আলোচনায়। যদিও কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করেননি স্বামী, তবুও ৩-৪ জন নারী ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছেন এমন বক্তব্য ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করছে, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। এমন দাবি ভারতের রাজনৈতিক সংস্কৃতির ওপর এক গভীর কালো ছায়া ফেলেছে। একই সঙ্গে এই অভিযোগকে সমর্থন করেছেন ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশোর, যিনি এর আগে মোদির প্রশংসা করেন এবং তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে বই লেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে কিশোর দাবি করেন তিনি তার বই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি আগে থেকেই নারীদের প্রতি মোদির আচরণ সম্পর্কে অবগত ছিলেন। কিশোর আরও দাবি করেন যুক্তরাষ্ট্র সফরের সময় মোদির বিলাসবহুল জীবনযাপনের কথাও তিনি শুনেছেন। পাশাপাশি কিশোর উচ্চ পর্যায়ের কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। উদাহরণ হিসেবে তিনি স্মৃতি ইরানির কথা উল্লেখ করেন, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সব মিলিয়ে অনেকেই বলছেন এসব অভিযোগ একটি রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা এবং গণতন্ত্রের স্বচ্ছতার উপর সরাসরি আঘাত। এত সবের পরও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। অনেক আগে থেকেই ভারতে মুসলিম নিপীড়নের মূল হোতা হিসেবে ধরা হয় নরেন্দ্র মোদীকে। এবার যৌন কেলেঙ্কারির অভিযোগও উঠল কট্টর হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে। ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন। অ্যাপস্টাইন ফাইলস নিয়ে একটি পডকাস্ট আলোচনার সময় সুব্রামানিয়াম এই বিস্ফোরক দাবি করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল নরেন্দ্র মোদী এবং এটা কিন্তু হচ্ছে তার নিজ দেশে। তার নিজ দেশকেই তিনি ধ্বংস করে দিচ্ছে এবং নারীদেরকে ব্যবহার করতেছে এবং অপকর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। এবং বাংলাদেশকে কোনোভাবে ধ্বংস করা যাবে না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তো দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে।